নমস্কার। তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি সামান্য ডিম দিয়ে শেয়ার করব সকাল বিকেলের একটি টিফিন। সামান্য পরিমাণ তেল দিয়েই এই রেসিপিটি হয়ে যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। খেতে হয় ভীষণ ভালো। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এরকম মাঝারি বাটির এক বাটি ময়দা। আমি ময়দা দিয়ে করছি, আপনারা আটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা পছন্দ হলে দেবেন, তবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এখানে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা একদমই চিনি পছন্দ করেন না বা যাদের ডায়াবেটিস আছে তারা স্কিপ করতে পারেন। এবার দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমটা এবার আমি এখানে ফাটিয়ে নিচ্ছি। দেখুন আমি এই দুটো ডিম দিয়েই বানিয়ে নেব রেসিপি। দেখুন আপনারা এটা সকালে, বিকেলে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিস টিফিনেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। বানানো হয়ে যায় চটজলদি। দেখুন দুটো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এরকম ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নিতে হবে। ডিম দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। আর এভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু এর ভিতরে ডালা পেকে যাবে। বেশি করে জল একবারে দিয়ে দিলে এটা ভালো করে ব্যাটারটি তৈরি হবে না, ডালা থেকে যাবে। দেখুন আমি অল্প অল্প করে জল দেব আর গুলে নেব। ভালো করে ব্যাটারটা গুলে নিয়ে তারপরে আবার আসছি। দেখুন আমি 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এরকম 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিতে হবে। এই ডিম দিয়েই আমি বানিয়ে নেব সকাল বিকেলের নতুন ধরনের সুস্বাদু নাস্তা রেসিপি। হয়েও যাবে ঝটপট। দেখুন বন্ধুরা, ব্যাটারটির ঘনত্বটা কিরকম রেখেছি, ঠিক এইরকম ঘনত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে। একদমও পাতলা হবে না, একদমও মোটা হবে না। এবার আমি এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজে দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখুন আমি কিরকম করে কেটেছি, ঠিক এরকম করে কেটে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা শসা কুচি। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা গাজর কুচি। দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ বিট নুন। বিট নুন দিলে এটা খেতে ভালো লাগবে। দিচ্ছি পাতলা স্লাইস করে কেটে রাখা একটু লেবুর রস। আপনারা টকটা যেরকম খেতে পছন্দ করবেন আপনারা লেবুটা সেই রকমই ব্যবহার করবেন। এবার এই সবগুলো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ব্যাটারের উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ব্যাটারটি সেট হয়ে গিয়েছে। দেখেছেন তো সেট হওয়ার পরে তার ঘনত্বটা কিরকম আছে। এবার এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এভাবে সাদা তেল দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো রেসিপি বা এই ময়দার যে কোনো রেসিপি তৈরি করলে ভীষণ নরম হয় আর খেতেও টেস্টি হয়। এবার আমি ভালো করে এই তেলটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন তেল দিয়ে আমি ভালো করে 2 মিনিট মিশিয়ে নিয়েছি।
এরকম করে 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি তাওয়া প্যান বসিয়ে দিয়েছি, আপনারা যে কোনো প্যানেই করে নিতে পারবেন। এবার আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি, পুরো 1 টেবিল চামচ তেল কিন্তু আমি দেইনি। এবার দিয়ে পুরো ফ্রাই প্যানের মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি। আমার তাওয়া গরম হয়ে গিয়েছে। এবার এরকম করে ব্যাটারটি ভালো করে কিন্তু ঘুলিয়ে নিতে হবে। যতবার আমি ব্যাটারটি তাওয়াতে দেব ততবারই কিন্তু এরকম ঘুলিয়ে নিতে হবে। এবার এখান থেকে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিতে হবে। এখানে আঁচ রেখেছি একদমই লো। এইবার এরকম করে দিয়ে হাতার পিছন দিক দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি, আর উপর পিঠটাও ভালো করে শুকিয়ে গিয়েছে। এই সময় এবার উল্টে দিতে হবে, উল্টে দিয়েও এই নিচের পিঠটি ভালো করে ভেজে নিতে হবে। এটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু হয় ভীষণ ভালো বা দুর্দান্ত লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এবার এই উপর দিয়ে আর একটু তেল আমি এই দেখুন এরকম করে ছড়িয়ে দিচ্ছি, এভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আমি ব্রাশ করে দিচ্ছি, আপনারা খুন্তি দিয়ে বা হাতা দিয়েও এরকম ভাবে পুরো রুটিটার মধ্যে বা পরোটাটার মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। দিয়ে আবার উল্টে দিতে হবে। দেখুন এই পিঠটা কি সুন্দর হালকা বাদামি কালার হয়েছে। ওই পিঠটা ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এবার যেই স্যালাডটি এই যে বানিয়ে রেখেছি আমি এই স্যালাডটি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ টমেটো কেচাপ, দিয়ে চামচ দিয়ে ভালো করে পুরো রুটিটার মধ্যে দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি। এভাবে কিন্তু টমেটো কেচাপটা লাগিয়ে দিতে হবে। এবার এখানে স্যালাড দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট টেবিল চামচে 3 টেবিল চামচ স্যালাড দিয়ে দিয়েছি। এবার আমি এটা ফোল্ড করে নেব। দেখুন আমি একটা খুন্তি আর চামচের সাহায্যে এটা ফোল্ড করে নিচ্ছি। যেহেতু গরম, হাত দিয়ে তো সাপোর্ট করা যাচ্ছে না, তাই এবার দেখুন এইভাবে ভেজে নিলাম। এবার এটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আমি আরো একটা ভেজে দেখিয়ে দেব। দেখুন এখানে আমি আরো একটু তেল নিয়ে নিয়েছি। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একইভাবে দেখুন আমি ব্যাটারটি এরকম করে ঘুলিয়ে নিচ্ছি, নিয়ে এই যে 1 হাতা ব্যাটার আবার আমি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পুরো রেসিপিটাই করতে হবে আঁচ লো রেখে। দেখুন আমি ব্যাটারটি ভালো করে আবার ছড়িয়ে দিচ্ছি হাতার পিছন দিকটা দিয়ে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবেই কিন্তু বন্ধুরা করতে হবে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কিরকম লাগলো। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন এই পিঠটা শুকিয়ে গিয়েছে বা ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিচ্ছি। পুরো কাজটাই কিন্তু আজ একদমই লো রেখে করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি দেখুন চামচের পিছন দিয়েও তেলটা ছড়িয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এরকম করে চামচের পিছন দিয়েও কিন্তু তেলটা ছড়িয়ে দেয়া যাবে, কোনো অসুবিধা হবে না। ব্রাশের কিন্তু কোনো প্রয়োজন নেই, আমার কাছে ব্রাশ আছে তাই আমি ব্যবহার করছি। আবার দেখুন উল্টে দিয়েছি, দিয়ে এবার কিন্তু আবার আমি এখানে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দেখুন আবার আমি এই ছোট টেবিল চামচের 3 টেবিল চামচ এখানে স্যালাড দিয়ে দিচ্ছি। স্যালাড দিয়ে কিন্তু
অনেকটাই জল বেরিয়ে এসেছে নুন দিয়ে মেখে রাখার কারণে। সেক্ষেত্রে জল শুদ্ধ তোলা যাবে না, জলটা একটু এরকম সাইড করে ধরে কাত করলে ধরলেই বাটির দেখুন সাইডের দিকে চলে আসছে। তারপরে কিন্তু স্যালাডটা তুলে দেবেন, না হলে রেসিপিটি খেতে বা এটা খেতে বেশি ভালো লাগবে না। দেখুন আমি স্যালাডটা দিয়ে স্যালাডটা সাজিয়ে নিয়েছি, এবার আমি আবার উল্টে দিচ্ছি, তবে একটা চামচের হেল্প নিচ্ছি, ভীষণ গরম, হাত দিয়ে যেহেতু আমি কোনো হেল্প করতে পারছি না তাই। দেখুন এরকম উল্টে নিয়ে আরেকটু ভেজে নেব। এটাও দেখুন আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। এই একইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার এই রেসিপিটি কিরকম লেগেছে বা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে করে খেয়ে। আমি সবগুলো এই একইভাবে ভেজে নেব। বন্ধুরা দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। হয়ে গেল আমার ডিম দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের ঝটপট সকাল বিকালের নাস্তা রেসিপি। আপনারা চাইলে এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিস টিফিনও তৈরি করে দিতে পারেন। অনেক বাচ্চারাই আছে সে ভেজিটেবল বা সবজি খেতে পছন্দ করে না। এভাবে যদি আপনারা ডিম দিয়ে পাটিসাপটা বা এরকম রোল তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে, একদম খুশি হয়ে যাবে বাচ্চারা। তাহলে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করুন আর কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার নতুন বন্ধুদের কাছে আমার এটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসব নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি একটা আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। রোল এরকম দেখুন দুভাজ করেছি তাতেও ভেঙে যাচ্ছে না। এবার আমি একটা দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে, দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এগুলো সকালে বা রাতের ডিনারে বা সন্ধ্যার টিফিনেও আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর, আমি তাপসী।